আচ্ছা, এই ভিডিওটা একটু যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোয়েজের কেমিস্ট্রিটা আসলে কার্লো আনচেলত্তির আন্ডারে কতটা ভালো এবং ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো গোয়েজ কার্লো আনচেলত্তির আন্ডারে কতটা পরিণত হয়েছে। দেখেন, যখন ভিনিসিয়াস জুনিয়র দেখছে অপোনেন্টের প্লেয়ার বল নিয়ে সামনে যাচ্ছে এবং ব্রাজিলিয়ান আরেক প্লেয়ার এখানে এই প্লেয়ারটাকে প্রেস করবে বা প্রেস করার জন্য ভাবতেছে, তখন দেখেন ভিনিসিয়াস জুনিয়র পেছন থেকে দৌড়ে গিয়ে আসলে ওই প্রেসে সহযোগিতা করে এবং এইখান থেকে রদ্রিগো গোয়েজ বলটা উইন করে। এবং এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, রদ্রিগো গোয়েজ যখন বলটা উইন করে, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোয়েজের রোটেশনটা দেখেন। ভিনিসিয়াস জুনিয়র ইনস্ট্যান্টলি একেবারে রাইট সাইডে চলে যায়, কারণ ভিনিসিয়াস জুনিয়র দেখছে যে রদ্রিগো গোয়েজের যে পজিশনটা আছে সেইটা নিয়ে আসলে তার লেফট সাইড থেকে বের হইতে হবে এবং ভিনিসিয়াস জুনিয়র রাইট সাইড থেকে দৌড়ায় গিয়ে ওই বলটা যখন পায়, তখন দেখেন এই মোমেন্টটা ভিনিসিয়াস জুনিয়র যখন এইখান থেকে বলটা আসলে পাস করে, তখন দেখেন ভিনিসিয়াস জুনিয়র জাস্ট নো লুক, মানে ভিনিসিয়াস জুনিয়র একবার দেখারও প্রয়োজন মনে করে নাই যে রদ্রিগো গোয়েজ